সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি সিলেট জাফলং ঐতিহ্যবাহী চা বাগানে। এটা বিশাল বড় একটা চা বাগান, 27.5 একরের চা বাগানটা। আমরা চাচারা যে বোট ভাড়া দেয় বা যে এখান দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ট্যুর প্যাকেজে আমরা যে সার্ভিসটা দিই সম্পূর্ণ একটা প্রাইভেট সার্ভিস দিই। প্রাইভেট সার্ভিসে আমরা আপনাদের ইচ্ছা অনুসারে সময় দিই। আপনারা যত সময় খুশি এত সময় থাকবেন। বোটটা আমাদের রিজার্ভ থাকে, একটা গাড়ি রিজার্ভ থাকে, একজন গাইড রিজার্ভ থাকে, রোদ বৃষ্টির জন্য আমাদের ছাতা থাকে। আপনারা যে স্পটে যাওয়ার সময় নেন আমাদের কোনো আপত্তিকর নেই। আচ্ছা চাচা, আমরা যে আপনাদের প্যাকেজে আসলাম, তা আমরা এখানে আমাদেরকে কোন কোন জায়গা নেবেন আপনি বলেন। এখন আমরা যে জাফলংয়ে দেখার মতো যতগুলো স্পট আছে মেইনলি হচ্ছে 5টা। আচ্ছা 5টার মধ্যে হইলো অটো দিয়ে এগুলো 3টা স্পট দেখাই। আচ্ছা, চা বাগান, খাসিয়া 2টা পল্লী, পানসুবাড়ি বাগান, আর ওই খাসিয়া পল্লীর মধ্যে জমিদার বাড়ি আছে, এইদিকে 2-3টা। আর 2টা হচ্ছে, একটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট ডাউকি বর্ডার যেটা বলে, আর আরেকটা হচ্ছে মায়াবী ঝর্ণা, যেটা হলো সংগ্রাম মায়াবী ঝর্ণার নামে পরিচিত। মানে বিশেষ করে মায়াবী ঝর্ণাটা বিশেষ করে আকর্ষণীয়। ঝর্ণা সম্পর্কে কিছু বলেন। আহা কি অপরূপ, আহা কি দৃশ্য, মায়াবী ঝর্ণার দৃশ্য। যারা দেখেন না এই পর্যন্ত, আমাদের মায়াবী ঝর্ণাতে আসেন, দেখেন। ওইখানে আপনি সময় একবারে অল্প নিয়ে আসছেন, ওইখানে যাওয়ার পরে আপনার যে হাতে যে সময় আছে তার উপদিষ্ট সময় চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমরা যদি আরো সকালে আসতাম তাহলে আরো ভালো হতো। আরো ভালো লাগতো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে। আসলে আমরা সকালে বাইর হওয়ার আরেকটু আগে ঝর্ণা যেতে পারতাম, সেটাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জাফলংয়ের অপরূপ দৃশ্য দেখতে যে আহা কি আনন্দ লাগে, দেখলে আপনি মোটামুটি আপনি শেষ করা যাবে না এত দৃশ্য, আর যেতে মনই চায় না। আর আমরা যে প্রাকৃতিক দৃশ্যটা দেখলাম, জাফলংয়ে দেখলাম, আশা করে না আসলে এটা কোনোভাবে বোঝা যাবে না। আমি যে আগেও আরো 2বার জাফলংয়ে আসছি, কিন্তু আজকের মতো এত লং টাইম বা এতগুলা প্যাকেজ নিয়ে একসাথে ঘুরা কখনো হয় নাই। আপনারা যারা সিলেট জাফলং আসেন নাই, অবশ্যই চলে আসবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রাখি। আসসালামু আলাইকুম।